দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানমালা থেকে। বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতাদের জন্যে কানাডার টরন্টো থেকে নির্মিত এই অনুষ্ঠানমালা নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তুলি, বাংলাদেশি কেনেডিয়ান কমিউনিটি সার্ভিসেস, সংক্ষেপে BCS, সম্পূর্ণ অলাভজনক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 2002 সালে এর প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠান নতুন অভিবাসীদের, বিশেষ করে বাংলাদেশিদের বিভিন্ন রকম সেবা প্রদান করছে। দর্শক মণ্ডলী, এই প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর এবার দেখব একটি সচিত্র প্রতিবেদন। মাল্টিকালচারাল মোজাইকের দেশ বলে খ্যাত কানাডায় অভিবাসীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। সন্তানদের নিরাপদ শিক্ষা ও নিজেদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে বাংলাদেশি অভিবাসীরাও উত্তরের এই বিশাল দেশটিকে বেছে নিচ্ছেন বসবাসের জন্য। যদিও প্রতিকূল আবহাওয়া, প্রত্যাশিত চাকরি না পাওয়ার বেদনা, হতাশা, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, এইসব টানাপোড়েনের মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। তবুও সাহসী বুক বেঁধে বাঙালি অভিবাসীরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে। কমিউনিটির জীবনমান উন্নয়ন ও তাদের দিক নির্দেশনামূলক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশি কেনেডিয়ান কমিউনিটি সার্ভিসেস BCS। সম্পূর্ণ অলাভজনক স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি 2001 সালের প্রতিষ্ঠা লগ্ন থেকে অভিবাসীদের বাসস্থান, স্বাস্থ্যসেবা, পারিবারিক পরামর্শ, বয়স্কদের পুনর্বাসন, জরুরি আবাসন, শারীরিকভাবে অক্ষমদের স্বাস্থ্যসেবা প্রদান, নারী নির্যাতন রোধে আইনের প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে চালিয়ে যাচ্ছে তাদের নিরলস সহায়তা ও পরামর্শ কার্যক্রম। কমিউনিটির সাহায্যার্থে BCS একটি মাইল ফলক হিসেবে পরিগণিত হয়েছে। BCS এর সুদক্ষ পরিচালক মণ্ডলী, কাউন্সিলর সর্বদাই নিজেদের নিয়োজিত রেখেছেন কমিউনিটির জীবনমান উন্নয়নে কিভাবে আরও সক্রিয় সহায়তা প্রদান করা যায়। সেই সঙ্গে রয়েছে স্বেচ্ছাসেবক দলের একটি বিরাট কর্মী বাহিনী। সুদক্ষ ও কর্মতৎপর এই স্বেচ্ছাসেবক দল BCS এর এক বিরাট চালিকা শক্তি। BCS এর সঙ্গে তার সংশ্লিষ্টতা ও অভিজ্ঞতার উপর আলোকপাত করছেন প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান শোয়েব আফজাল। বাংলাদেশ কমিউনিটি সার্ভিসেস 2000 সালে আমরা রেজিস্ট্রি করি, 2001 সালে আমরা কাজ শুরু করি। এর পিছনে ছিল যে বাংলাদেশি কমিউনিটি সার্ভিসের মতো কোনো অর্গানাইজেশন বাংলাদেশিদের জন্য এখানে ছিল না, অন্যান্য কমিউনিটিদের জন্য অনেক অর্গানাইজেশন ছিল। তো আমরা বাংলা ভাষায় আমাদের কমিউনিটিকে সার্ভিস দেওয়ার জন্য এই প্রতিষ্ঠা আরম্ভ করি। মোশতাক আহমদ সাহেব, সাদেক আহমদ চৌধুরী নিয়ে আমরা আরম্ভ করি। আমাদের প্রথম থেকেই প্রচেষ্টা যে বাংলাদেশ কমিউনিটিরকে যারা নতুন আসছেন, ইমিগ্রেন্ট বিশেষ করে, ওদের এখানে এই কানাডাতে বসবাস আরম্ভ করার জন্য সহায়তা করা। BCS এর উদ্যোগে উল্লেখযোগ্য প্রকল্পের দিকগুলো তুলে ধরছেন বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ। BCS এর শুরু থেকে ইমিগ্রেশন সেটেলমেন্ট সার্ভিস উপরে কাজ করে যাচ্ছেন এবং বাচ্চাদের জন্য যারা এদেশে আসে তাদের কানাডিয়ান শিক্ষা ব্যবস্থা এবং দেশের শিক্ষা ব্যবস্থায় কিছুটা গ্যাপ আছে, সেই জন্য কোচিং ক্লাস প্রোভাইড করে আসছেন। অতি সম্প্রতি আমরা কয়েকটি প্রজেক্ট পাই, তার ভিতরে থনক্লিফ নেভারহুডের সাথে আমরা ইমিগ্রেশন সেটেলমেন্ট সার্ভিস লিঙ্ক ক্লাসের জন্য 5 বছর ব্যাপী 2টি প্রজেক্ট পাই। আমরা আরও একটি প্রজেক্ট পাই ইউনাইটেড ওয়ের মাধ্যমে, যেটা হচ্ছে ফ্যামিলি ডিসইন্টিগ্রেশন, প্রিভেনশন অফ ফ্যামিলি ডিসইন্টিগ্রেশন। এই প্রজেক্টটি কেন আমরা নিয়েছি তার কারণ হচ্ছে বাংলাদেশি যারা এদেশে আসছেন তারা সবাই উচ্চশিক্ষিত, দেশে ভালো চাকরি করতেন। এখানে আসার পরে যে শখটা তারা পান, প্রথমে তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন রিকগনিশন নাই, প্লাস তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যায়ন এদেশে নাই, যার ফলে তাদেরকে হয় আন্ডার এমপ্লয়েড অর আনএমপ্লয়েড থাকতে হয়। এতে করে ওনারা যখন অনেক ফ্রাস্ট্রেশন শুরু হয়, এই প্রজেক্টের মাধ্যমে আমাদের অভিজ্ঞ কর্মচারী এবং ভলেন্টিয়ার দ্বারা যাতে করে আমরা বাংলাদেশি মানুষকে এডুকেট করতে পারি, তার জন্য আমরা ওয়ার্কশপ, সেমিনার এবং ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে মানুষকে জানাবার চেষ্টা করব এবং
যদি কোনো ভিকটিম ফ্যামিলি থাকে তাদেরকে আমরা এনে কাউন্সেলিং করে তাদের পারিবারিক গোলযোগকে সমাধান করার চেষ্টা করব। সম্পূর্ণ অলাভজনক এই প্রতিষ্ঠানটি ফান্ড রেজিং ও ডোনেশনের মাধ্যমে কিভাবে টিকিয়ে রেখেছে নিজেকে সে সম্পর্কে বলছেন ট্রেজারার পরিচালক সাইদ বক্ত। আপনারা নিশ্চয়ই জানলেন যে বিসিএস একটি নন প্রফিট চ্যারিটেবল অর্গানাইজেশন। এনি আদার চ্যারিটেবল অর্গানাইজেশনের মতো বিসিএসকেও নির্ভর করতে হয় লোকাল কমিউনিটির উপর সাপোর্টের জন্য, বিশেষ করে বিসিএসের মতো নতুন এবং ছোট অর্গানাইজেশনের জন্য। বিসিএসের দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে প্রজেক্ট ফান্ডিং আর আরেকটা হচ্ছে দৈনন্দিন খরচের জন্য। 2000 সালে বিসিএস শুরু হওয়ার পর থেকে দুটি মাত্র ছোট প্রজেক্ট পেয়েছিল, যেটা ছিল খুবই নগণ্য। গত 6 বছর ধরে দৈনন্দিন ব্যয় নির্বাহ করে টিকে থাকা বিসিএসের জন্য সম্ভব হতো না যদি না বাংলাদেশি ভাই বোনরা এগিয়ে আসতেন ওনাদের টাকা পয়সা এবং স্বেচ্ছাশ্রম দিয়ে। বিশেষ করে বলতে হয় প্রাক্তন এবং বর্তমান পরিচালক যারা অগণিত শ্রম দিয়েছেন এবং দৈনন্দিন ওনারা ফাইন্যান্স করে গেছেন। সুখবর এই যে রিসেন্টলি শুনলেন যে ওয়াহিদ ভাই বললেন ইউনাইটেড ওয়ে থেকে একটা 1 বছরের প্রজেক্ট পাওয়া গেছে এবং টিএনও যেটা থর্নক্লিফ নেবারহুড অর্গানাইজেশন ওদের সাথে 5 বছরের পার্টনারশিপ হয়েছে। আমাদের বিশ্বাস এই দুই প্রজেক্টগুলো সাকসেসফুলি কমপ্লিট করার সাথে সাথে আমাদের যে অভিজ্ঞতা হবে এবং আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে সুযোগটা হবে সেটার ফলে আমরা ফিউচারে আমাদের অনেক প্রজেক্ট পাবো এবং যেটা বিসিএসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বিসিএস থেকে পরামর্শ ও সহায়তা লাভ করে যারা কানাডার মূলধারায় নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন তাদেরই একজন আবু তাহের। চলুন তার মুখ থেকে শোনা যাক আজ তিনি যে পর্যায়ে পৌঁছেছেন তার নেপথ্যে বিসিএস এর কতটুকু অবদান রয়েছে। অনেক আশা স্বপ্ন নিয়ে আমি 2005 সালে কানাডায় আসি এবং আমি আমার ওন প্রফেশনে কাজ খোঁজার চেষ্টা করি, কিন্তু সবসময় আমি হতাশ হয়ে যাই। আসলে ওন প্রফেশনে আমি আমার কাজ পাই নাই। জীবিকার তাগিদে এবং বাঁচার তাগিদে আমি অফ ট্র্যাকে কাজ শুরু করি, ইভেন আমি নাইট শিফটে দীর্ঘদিন কাজ করি। আমি 2005 সালে কানাডায় আসি। আমি আমার প্রফেশনের কাজ পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমি আমার প্রফেশনাল জব না পেয়ে অফ ট্র্যাক জব করছিলাম এবং রাতের শিফটে। এর মাঝে 2006 সালে আমি বিসিএসের সন্ধান পাই এবং বিসিএসে আমি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ শুরু করি। এখানে কাজ করতে এসে আমি বিসিএসের দক্ষ পরিচালক মণ্ডলী এবং অন্যান্য ভলান্টিয়ার ভাই বোনদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি এবং আমি সর্বোপরি বলবো যে আমি এখানে কাজ করতে এসে কানাডিয়ান একটা রিয়েল সিচুয়েশনে কাজ করার সুযোগ পেয়েছি। আমি চ্যারিটি সম্পর্কে জেনেছি। আমি আমার ওন প্রফেশন নন প্রফিট সেক্টরে বাংলাদেশে যেভাবে কাজ করতাম এবং কানাডিয়ান সিচুয়েশনটা সম্পূর্ণ ভিন্ন সেটা বুঝতে পেরেছি, কাজ করেছি এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি এবং পরবর্তীতে আমার এই অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমি আমার ওন প্রফেশনে ফিরে যেতে পেরেছি এবং বর্তমানে আমি সেন্টার ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে একজন রিসোর্স স্পেশালিস্ট হিসেবে কাজ করছি এবং আমি মনে করি যে আমার এই মূল ধারায় ফিরে যাওয়ার পেছনে বিসিএসের একটা অনেক বড় অবদান আছে। নবাগত অভিবাসীরা সব ধরনের সাহায্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুন বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস বিসিএস 2835 ডানফোর্থ এভিনিউ। সোমবার থেকে শুক্রবার আপনাদের জন্য 5 দিন খোলা রয়েছে। টেলিফোন নাম্বার 4166994484 অথবা ক্লিক করুন আমাদের ওয়েবসাইটে www.bangladeshi.ca। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। Sun Moon Travels and Tours
আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলতুল রাঙা পায়েতে, ফুল ফুল বনছায়েতে। জনপ্রিয় এই গানটি পরিবেশন করছেন যুথিকা বড়ুয়া। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠান মালা। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা।
আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। ওমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড ও যাবতীয় বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। 2835 Danforth Avenue, Toronto, 416-698-2255. দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের প্রযোজক পরিচালক সাজ্জাদ আলী সম্প্রতি আয়োজন করেছিলেন এক আনন্দঘন অনুষ্ঠানের। বাংলা টেলিভিশনের সম্মানিত বিজ্ঞাপনদাতা ও এযাবৎকালের অংশগ্রহণকারী সমস্ত শিল্পী কলাকুশলীদের সম্মানে আয়োজিত এই মিলন মেলার ওপর একটি সচিত্র প্রতিবেদন দেখব এবার। 2006 সালের 8ই জানুয়ারি সম্প্রচার শুরুর পর থেকে বাংলা টেলিভিশনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত অনুষ্ঠানমালা প্রচারের মধ্য দিয়ে বাংলা টেলিভিশন আজ টরন্টোতে বাঙালির ঘরে ঘরে জনপ্রিয়। দর্শকদের ভালোবাসা, বিজ্ঞাপনদাতাদের সাহায্য সমর্থন এবং শিল্পী কলাকুশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই বাংলা টেলিভিশন আজ টরন্টোতে জনপ্রিয়তার শীর্ষে। আমাদের বিজ্ঞাপনদাতা ও এ যাবৎকাল আমাদের শোতে অংশ নিয়েছেন এমন শিল্পী কুশলীদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠান শেষ পর্যন্ত পরিণত হয় স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ ও বিশিষ্ট শিল্পী কলাকুশলীদের মিলন মেলায়। যথাসময়ে ফুলেল শুভেচ্ছা নিয়ে উপস্থিত হতে থাকেন অতিথিরা। বাংলা টেলিভিশনের 2 ক্যামেরাম্যান মিস্টার জি কোঞ্জ ও মিস্টার ডিসেলিং অনুষ্ঠান স্থলের 2 প্রান্ত থেকে ব্যস্ত হয়ে ওঠেন তাদের ক্যামেরা নিয়ে। দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশনের বর্ষপূর্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি তুলি। গুটি গুটি পায়ে বাংলা টেলিভিশন 2 বছরে পা দিয়েছে। আপনাদের সবার সহযোগিতা আমাদের কাম্য। আজ দেখুন আমাদের পিছনে সবাই এই আনন্দঘন মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। চলুন দর্শক মণ্ডলী, আমরা দেখি তাদের এই মুহূর্তে কি অনুভূতি বাংলা টেলিভিশনের অনুষ্ঠানের প্রতি। আসন গ্রহণের পর অতিথিরা মেতে ওঠেন ব্যক্তিগত কুশল বিনিময়, কমিউনিটির উন্নয়নকল্পে তাদের ভাবনা, বাংলা টেলিভিশন সম্পর্কে তাদের পরামর্শ ইত্যাদি নানান বিষয়ে। বাংলা টেলিভিশনের প্রযোজক ও পরিচালক সাজ্জাদ আলী কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট এই গ্যাদারিংয়ে একসাথে হওয়া, এবং অনেক ধন্যবাদ আপনারা সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এসেছেন। সো লেটস এনজয়। থ্যাংক ইউ। সম্মানিত অতিথিদের মধ্যে কয়েকজন তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, গত 1 বছর ধরে বাংলা টেলিভিশন যে মহতি প্রয়াস নিয়েছে বাংলা অনুষ্ঠান পরিচালনার জন্য, তার জন্য বাংলা টেলিভিশনের কলাকুশলী এবং ম্যানেজমেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠান খুব ভালো লাগে এবং আমি একজন দর্শক, এবং আমি চাই দিন দিন এটা উন্নত হোক এবং নেক্সট আমরা সবাই দেখতে পারি প্রতি সপ্তাহে আর কি। আই লাইক ইট, এটা অনেক দিন থেকে আপনারা প্রথম যেভাবে শুরু করেছিলেন এখন এটা অনেক আগিয়ে গেছে। থ্যাংক ইউ।
আপনাদেরকে যে এটাকে এভাবে সুন্দর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য কমিউনিটিকে। বাংলা টেলিভিশন টরন্টোতে আমি বলবো যে এই নর্থ আমেরিকায় বাংলা ভাষা প্রচার ও প্রসারে যে অবদান রাখছে তাতে আমি খুবই আনন্দিত। আশা করি আগামী দিনগুলোয় তারা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। বাংলা টেলিভিশনের বর্ষপূর্তিতে জানাচ্ছি এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ভেরি ইমপ্রেসড। আমার রিসেন্টলি একটা ইন্টারাকশন হয়েছে সাজাদ আলীর সঙ্গে। আমার ছেলে শাসা ঘোষাল গান গায় এবং উনি ওর ইন্টারভিউ করেছেন এবং আমারও ইন্টারভিউ করেছেন। আমি এই প্রোগ্রামটা প্রায় দেখি, তার কারণ হচ্ছে আমার স্ত্রী, আমার ওয়াইফ শ্যামলী, শি লাইকস দিস প্রোগ্রাম, এবং উনি যেভাবে এই বাংলা টিভিকে গড়ে তুলছেন আমার মনে হয় একদিন আরও বড় হবেন, এবং আই রিয়েলি উইশ দেম অল দি বেস্ট অ্যান্ড সাকসেস। বাংলা টেলিভিশন অনুষ্ঠান ডেফিনেটলি খুব ভালো লাগে, বা এত সুন্দর একটা পরিচ্ছন্ন অনুষ্ঠান যেটা মানে সব কিছুই ভালো লাগে। ওনাদের উপস্থাপনা, ওনাদের প্রেজেন্টেশন, মানে তারপরে সেট আপ, সব কিছু মানে কী মানে এভরিথিং ইজ রিয়েলি এক্সেলেন্ট। আমি যে ভাষায় বলি, কারণ ওনাদের গানের অনুষ্ঠানও এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত ভালো যে মনে হয় না যে মানে এক্সট্রিম প্রফেশনাল মনে হয়। এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনারা যে একটা বছর শেষ করতে পেরেছেন যে এই ভালোভাবে, এটা খুবই কী বলে খুব ভালো কথা, খুশির কথা। আশা করি আরও বছরেতে এই এরকম কী বলে টেলিভিশন শোটা চলবে। আচ্ছা, বাংলা টেলিভিশনের মতো একটা চ্যানেল বাঙালি যারা এখানে বসবাস করেন আমাদের সবাইকে একটা সেতুবন্ধনের মতো এক করে রেখেছে, এবং আমি ন্যাচুরালি এর উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমি খুবই এনজয় করি আপনাদের অনুষ্ঠান, এবং আজকে আমার খুবই ভালো লাগছে, কারণ যখন বাংলা ভিশন শুরু হয়, টেলিভিশন শুরু হয়, তখন আজ হাজার আমাকে একটা অনুষ্ঠানে ডাকছিল এবং সাক্ষাৎকারও দিয়েছিলাম। তখন আমি বুঝেছিলাম যে ইট ইজ গোয়িং টু বি সামথিং, ইউ নো, অ্যান্ড আই লাইক ইট রিয়েলি। আমি খুব গর্ববোধ করি যে আমাদের এভাবে একটা ব্রডকাস্টিং একটা আমাদের সুযোগ পাওয়া গেছে, এবং আমি মনে করি সাজ্জাদ সাহেব খুবই ভালো করছেন এটাকে। আমার ভালো লেগেছে, ইট ওয়াজ গুড ওয়ান। এখানে আমি এসেছিলাম 6 মাস আগে। 6 মাস আগে আসার পরে শুনলাম যে সাজ্জাদ ভাই এরকম একটা চমৎকার আয়োজন করেছেন। তো আমাদের দেশে এটা অবশ্য যায় না, প্রোগ্রামটা রজেসের প্রোগ্রামটা যায় না, তো সাজ্জাদ ভাইয়ের এরকম একটা প্রচেষ্টা প্রশংসার হোক। আমি মনে করি উনি হি ডিজার্ভস ইট। উনি অনেক পরিশ্রম করেন এর পিছনে। বাংলা টেলিভিশনের প্রোগ্রাম দিনকে দিন খুবই ভালো হচ্ছে, এবং আমি মনে করি যে গত 26শে মার্চ আপনারা যে প্রোগ্রামটা প্রচার করছেন বাংলাদেশের প্রকৃতি ইতিহাস যে উঠে আসছে, এবং এই ধরনের অনুষ্ঠান যদি আপনারা বারবার প্রচার করেন, এখানকার নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস জানতে পারবে। খুবই ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশের মাটিতে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও যেভাবে আপনারা অনুষ্ঠান করে যাচ্ছেন এবং যেভাবে অন্যান্য শিল্পীরা এখানে সাড়া দিচ্ছে, তাতে অবশ্যই আসার বিষয়। তা আমি সত্যি খুব ভালো লাগছে যে একটা ছুটির দিনে এত লোকের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাংলা টেলিভিশনের সঙ্গে নানাভাবেই যুক্ত, যে তারা আমাদের কাগজে বিজ্ঞাপন দেয়, আমি সেখানে প্রোগ্রাম করি। বাংলাদেশের চ্যানেলগুলোতে যখন প্রোগ্রাম করতাম তো এখানে মিস করতাম। তো এই সাজ্জাদ ভাইয়ের এই অনুষ্ঠানের মাধ্যমে বা এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমি অনেকের কাছেই পৌঁছতে পারছি। এটা আমার একজন সৌভাগ্য। আমি ধন্যবাদ জানাই বাংলা টিভিকে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা সবাইকে। আপনাদের অনুষ্ঠান আমি প্রতিনিয়ত দেখিয়ে থাকি, এবং আমার মনে হচ্ছে আপনাদের অনুষ্ঠান খুবই সুন্দর এবং উত্তরোত্তর এটার কোয়ালিটি বৃদ্ধি পাচ্ছে। আমি বাংলা টেলিভিশনের 2য় বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সমৃদ্ধি কামনা করছি। আপনাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে সামনের দিনগুলিতে আরও মানসম্মত অনুষ্ঠান উপহার দেবার অঙ্গীকার রইল। আমাদের প্রোগ্রাম দেখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং দুপুরের খাবার গ্রহণের মধ্য দিয়ে আনন্দঘন এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে
নূতন কিরণ ছড়িয়ে দাও, আজ নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজ পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও, আজ নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে আজ বিনায় মুরজে সননে গরজে জাগিয়া উঠুক গীত গো, আজ হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজ বিনায় মুরজে সননে গরজে জাগিয়া উঠুক গীত গো, আজ হৃদয় মাঝারে জগত বাহিরে। দর্শক মণ্ডলী, বিদায়ের ক্ষণ সমাগত। পক্ষকাল পরে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাঙালির সাথে বাংলা বলুন।